সোজা চলে যাই। কই যেতেছি আমরা? রয়্যাল। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডিং উইথ শিহাব। আর আজকে যাচ্ছি আমরা মৎস্য শিকারে। আর এখন হচ্ছে আমরা মির্জাপুরের সি অফিসে আছি। সি অফিস থেকে মূলত আমরা আজকে আমাদের যাত্রা শুরু করলাম। আর আমাদের সাথে আমাদের সামনে আছে হচ্ছে একটা বাইক, সেটাতে হচ্ছে রাজীব দা এবং আরও দুইটা পিচ্চি আছে। টোটাল আমরা হচ্ছে 4 জনে আজকে আমরা মৎস্য শিকারে যাচ্ছি। আর এটা হচ্ছে বারোখালী ব্রিজ, বারোখালী নদীর উপরে যে ব্রিজটা, এটা হচ্ছে লৌহজংয়ের একটা শাখা নদী। যাই হোক, আমরা হচ্ছে খুব ক্লোজলি যাই। সামনে হচ্ছে আমাদের একটা হর্নেট বাইক, আর আমরা অ্যাজ ইউজুয়াল ফেজার দুইটা বাইক নিয়ে বের হয়ে গেছি। আমাদের আজকের উদ্দেশ্য মৎস্য শিকার, মানে বড়শি দিয়ে মৎস্য শিকার করব। যাই হোক, আপনাদের কিভাবে আমরা যাই এবং কোথায় যাই সেইটা আপনাদের দেখাবো আমরা ইনশাল্লাহ। যাই হোক, ওরা সিপ ধরে ধরে যাচ্ছে। এটা বেশ রিস্ক, কারণ হচ্ছে সামনে মির্জাপুর পুরাতন স্ট্যান্ড। আর মির্জাপুর পুরাতন স্ট্যান্ডে এমনিতেই প্রচুর পরিমাণে জ্যাম থাকে। জ্যাম থাকার কারণে ওরা সামনে বাইকে করে সিপ নিয়ে যাচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ওদের বেশ কেয়ারফুলভাবে আসলে যাইতে হবে। আমিও পিছন থেকে দেখতেছি ওরা ঠিকঠাকভাবে যাইতেছে নাকি। যাই হোক, এখন হচ্ছে আমরা মির্জাপুর পুরাতন স্ট্যান্ডে অবস্থান করতেছি। আর ভিতরেই হচ্ছে মির্জাপুর শহরটা। এটা হচ্ছে গুলচত্বর মির্জাপুর। ডানে হচ্ছে আশকবর ভবন, আর সোজা এটা হচ্ছে মির্জাপুর পুরাতন স্ট্যান্ড। আমরা আসলে ক্রস করলাম। যাই হোক, আমরা মির্জাপুর পুরাতন স্ট্যান্ড ক্রস করে এখন যাচ্ছে হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য সম্ভবত মির্জাপুরের রয়্যাল গ্রাম। আমরা মির্জাপুরের রয়্যাল গ্রামে যাচ্ছি। আর এখন যে গ্রামটাতে আছি এটা হচ্ছে পুষ্টকামারি, হাতের ডানে বামে যেদিকেই বলেন না কেন। এদিক দেখ কেন? আচ্ছা, যাই হোক, ওনার হচ্ছে সম্ভবত পুলিশের ভয়, সামনে হচ্ছে পুলিশ বসা থাকে, এই কারণে সম্ভবত এই দিক দিয়ে ঢুকে পড়ছে। আর আমি এই রাস্তাতে কখনো আসি নাই, বা এই রাস্তাতে আমার খুব কম আসা হয়। আজকে যেহেতু ঢুকেই পড়ছে, আর সেহেতু আমরা ভিডিও বানাইতে যাই। একটা সময় আমি যখন ছোট ছিলাম তখন এই রাস্তাটা ব্যবহার করতাম। এই জায়গায় হচ্ছে চুনাতিবাড়ির ঘাট ছিল সামনে, এই জায়গায় হচ্ছে পারাপার হইতাম। তখন হচ্ছে পারাপার ছিল ওই পাশে, কিন্তু ওই পাশে ব্রিজ ছিল না। ব্রিজ বিগত ওই তো 8-9 বছরের মতো হয়েছে মনে হয় ব্রিজটা হয়েছে। আর রাস্তাটা হওয়াতে এখন আমরা ওই পাশ দিয়ে আসলে পারাপার হই। আগে এই পাশে একটা রাস্তা ছিল। যাই হোক, রাস্তাটা খুবই আঁকা বাঁকা, কিছু করার নাই। চমৎকার চমৎকার দৃশ্য এদিকটাতে। আর এই পাশের জমিটাতে আলু বোনা হয়েছে হয়তো বা, আই থিঙ্ক। আর ইরি ধান বোনা হয়েছে এদিকটাতে। উঁচা নিচা রাস্তা, আর এটা হচ্ছে সিসি ঢালাই। এদিকে হচ্ছে বড়ই গাছ, চমৎকার। ও মাই গড, বাট উঁচা নিচা ঢেউ খেলতেছে, ব্যাপার না। আর সূর্যটা মোটামুটি অনেক উপরেই আছে, আমরা দেখতে পাচ্ছি। আর বেলা মোটামুটি 2 ঘন্টার মতো আছে বেলা। যাই হোক, পর্যাপ্ত পরিমাণে বেলা পাওয়া যাবে আর ঘুরে মজা পাওয়া যাবে আজকে। আমরা এখন হচ্ছে জহুরবাড়ির মোড় থেকে যে রাস্তাটা আসছে ওয়ার্শিপালিয়া যাওয়ার, সেই রাস্তাটাতে অবস্থান করতেছি। যাই হোক, এই পাশে হচ্ছে রওজাতুল মদিনা মাদ্রাসা। চমৎকার, রওজাতুল মদিনা মাদ্রাসা। এটা হচ্ছে জহুরবাড়ির মোড় থেকে একটু সামনে আসলেই। আর সামনে হচ্ছে কুতুববাজার ব্রিজ, তারপর হচ্ছে কুতুববাজার।
যাই হোক, এখন হচ্ছে আমরা কুতুববাজার ব্রিজে আছি। এটা হচ্ছে কুতুববাজার ব্রিজ, আর সামনে হচ্ছে কুতুববাজার। আর আমরা যেহেতু আজকে রয়্যাল যাব, রয়্যাল হচ্ছে মির্জাপুর থেকে যে ওয়ারশি যে রাস্তা, সেই রাস্তার মাঝে হচ্ছে রয়্যাল গ্রাম। আমরা রয়্যালের দিকে যাব আজকে। আমরা কুতুববাজার চলে আসছি, সামনেই কুতুববাজার। এই জায়গায় হচ্ছে দুইটা রাস্তা, একটা হচ্ছে ডানে গেছে হচ্ছে ভাতগ্রামের দিকে, আর বরাবর যেটা সেটা হচ্ছে ওয়ারশির দিকে গেছে। আমরা হচ্ছে ভাতগ্রাম যাব না, আমরা বরাবর যে রাস্তাটা সেই রাস্তাটা ধরে মূলত যাব। এই নেপালদা, আইন মাছ ধরে যাইবেন। যাই হোক, মির্জাপুর চটপটি ও খাসির হালিম, এই জায়গায় চটপটি ও খাসির হালিম পাওয়া যায়। যদিও আমি খাই নাই, একদিন খাইতে হবে এসে, তারপর আপনাদের জানাইতে হবে যে টেস্ট কেমন। যাই হোক, এখন হচ্ছে আমরা মির্জাপুর থেকে যে ওয়ারশির যে রাস্তা, সেই রাস্তাটাতে আছি, আর মজা লাগতেছে। এখন হচ্ছে মোটামুটি 4:30টার মতো বাজে। কিছুক্ষণ আগে হচ্ছে আসরের আজান হয়েছে সম্ভবত। যাই হোক, 4:30টার মতো বাজে। আমরা বেশ মজা করেই যাচ্ছি। যাই হোক, সামনে একটা ভিট, আর ভিটের পরেই হচ্ছে রাজনগর ব্রিজ। আমরা এখন রাজনগর এলাকাতে আছি। চমৎকার। আমরা রাজনগর ব্রিজটা পেরিয়ে সামনের দিকে যাচ্ছি। দেখি কোথায় যাওয়া যায় আজকে। আপনারা মোটামুটি অনেকে জানেন যে কোথায় আসলে আমরা যাব আজকে হচ্ছে রয়্যাল যাব হচ্ছে আমরা মৎস্য শিকারে, বড়শিতে আমরা মাছ ধরবো। আর দেখি মাছের কি অবস্থা, মাছ কি আমাদের ডাকে সাড়া দেয় নাকি। সাড়া দিলে তো ভালো, আর না সাড়া দিলেও সমস্যা নাই। যাই হোক, আমরা প্রফেশনাল আসলে মৎস্য শিকারী না, তারপরেও আমি বেশ ছোটোবেলায় অনেক মাছ ধরতে পারতাম। ইনশাল্লাহ যদি মাছ থাকে তাহলে মাছ হয়তো ধরতে পারবো। এদিকে সরিষার বেশ ভালো ফলন হয়েছে, ফুল টুল শেষ, আর হয়তো এক সপ্তাহের মধ্যে এগুলা সব উঠায় ক্লিয়ার করে ফেলবে। পাকা শুরু হয়ে গেছে, অনেক জায়গায় হচ্ছে উঠানো শুরু হয়ে গেছে। এদিকে হচ্ছে ধানের যে চারা, ধান যে বুনে যে চারাটা শুরুতে, তারপর এটা উঠায় হচ্ছে আবার আলিগারে বা হালিগারে যেটাই বলেন না কেন আমাদের ভাষায়, আমাদের মির্জাপুর টাঙ্গাইলের ভাষায়। যাই হোক, আমরা এখন আসি হচ্ছে ঘুগ্গি গ্রামে। সামনে হচ্ছে ঘুগ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এটা হচ্ছে ঘুগ্গি ব্রিজ ক্রস করে সামনে হচ্ছে ঘুগ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এপাশে মসজিদ, ঘুগ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশাপাশি হচ্ছে মসজিদ। 1970 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। যাই হোক, আমরা ঘুগ্গি প্রাথমিক বিদ্যালয় এবং মসজিদ ক্রস করে চলে আসলাম। আর এই জায়গায় সম্ভবত 2 দিন ব্যাপী সিলসিলায় ফুরান কি জানি, যাই হোক কিছু একটা হবে এনে, হয়তো এটা ওয়াজ মাহফিল টাইপের কিছু একটা হইতে পারে। ভালো করে দেখতে পারলাম না, কারণ আমি প্রচুর রানিংয়ে ছিলাম, বোঝাও গেল না ভালো করে। যাই হোক, আমরা এখন আছি মির্জাপুর টু ওয়ারশির যে রাস্তা, ঘুগ্গি ক্রস করতেছি। সামনে হচ্ছে 74 সামনে হচ্ছে ডান পাশে হচ্ছে ঘুগি কবরস্থান, আর ঘুগি কবরস্থানের পাশ দিয়ে হচ্ছে মূলত এই পাশটা হচ্ছে 74 গ্রাম ভিতরটাতে ঘুগি কবরস্থান। অনেক ফুল ফুটছে দেখা যায় কবরস্থানের ভিতরে, প্রচুর ফুল গাছ বোনা হয়েছে। যাই হোক, মুমিন জুয়েলার্স, এটা জুয়েলার্সের দোকান। যাই হোক, আমাদের যে সামনের বাইকটা ওরা বেশ জোরে সুরে টেনে অনেক দূর চলে গেছে, আমরাও হালকা একটু টানি। 70 স্পিড আছে এখন বর্তমানে। যাই হোক, সামনে কুকুর আছে, একটু সাবধানে চালাইতে হবে, কুকুর যে কোনো সময় দৌড় দিতে পারে। আর যেহেতু অনেক ন্যারো একটা রাস্তা,
খুব বেশি টানাটানি করা যাবে না, কারণ অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে আসে না। এটা ইটের ভাটা। বেশ কিছুদিন আগে এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং মানুষও মারা গেছিল, খুব ভয়ঙ্কর একটা মোড়। যাই হোক, এদিকে ওয়েদারটা বেশ চমৎকার লাগতেছে। সামনে হচ্ছে ভাওড়া নয়াপাড়া বাজার। আমরা খুব কাছাকাছি চলে আসছি ভাওড়া নয়াপাড়া বাজারের। এটা হচ্ছে ভাওড়া নয়াপাড়া বাজার। ভাওড়া নয়াপাড়া বাজার বেশ সিমসাম একটা বাজার। আমরা রয়্যালের খুব কাছাকাছি চলে আসছি। ভাওড়া নয়াপাড়া বাজার ক্রস করে সামনেই হচ্ছে রয়্যাল, আর রয়্যাল প্রাথমিক বিদ্যালয় এই পাশটাতে। মাঠটা বেশ সুন্দর। আমরা গত বছর আসছিলাম ক্রিকেট খেলতে এই মাঠটাতে। রয়্যাল প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটা হচ্ছে এই পাশে, এই পাশ দিয়ে যাইতে হয়। এই যে রাস্তাটা। যাই হোক, সামনে হচ্ছে রয়্যাল বাজার। আর আজকে সম্ভবত হাটবার, হয়তোবা কী বার আজকে, মঙ্গলবার মনে হয়, বুধবার। আজকে বুধবার হচ্ছে হাটবার। রয়্যাল বাজারে হচ্ছে হাট চলতেছে। আমরা বেশ কিছুদিন আগে রয়্যাল বাজারে একটা ভিডিও করছিলাম। প্রচুর